আজকে ভিডিওটা শুরু করছি মামামের ব্রেকফাস্ট বানানো দিয়ে। বাজছে এখন সকাল 8টা। সকালবেলা আমার মেন কাজ হলো মামামের এই ব্রেকফাস্ট বানানো। আজকে অবশ্য চাটা মামনি বানিয়ে নিয়েছে, নাহলে চাটা মাঝে মাঝে করতে হয় সকালবেলা। তো গরুর দুধেতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা ওটসটাকে আমি একটু গুঁড়ো করে রেখে দিয়েছি। এরপরে আমি দিচ্ছি মাখানা বা ফক্সনাট। মাখানাটাকে কিন্তু ড্রাই রোস্ট করে তারপরেই দিতে হবে। আমার ড্রাই রোস্ট করা থাকে বলে আমি আর এখন দেখালাম না। তো মোটামুটি একটু পরিমাণে দিয়ে দিলাম, বুঝে দিতে হবে আপনাদের বেবিরা কতটা পরিমাণে খেতে পারবে। তো সেই রকম পরিমাণে আমি দিয়ে মোটামুটি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জ্যাগেরি বা গুড়। আমি গুড়টা 1 চামচ দিচ্ছি, মানে 6 গ্রাম, 5 গ্রাম থেকে 6 গ্রামের মতো আছে। একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য, যাতে বাচ্চারা খেতে ভালোবাসে আর কি। ফল না দিলে কিন্তু এই গুড় কিন্তু দিয়ে দিতে পারেন। যদি ফল দেন, কলা বা আপেল দেন, তাহলে আর গুড় দেওয়ার দরকার নেই। এই মাখানা আর ওটস যেহেতু খুব একটা গরম করতে বা ফোটাতে লাগে না, সেই জন্য 1 থেকে 3 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে। ফোটালে দেখবেন একদম ঠিক হয়ে যাচ্ছে। আর ঠিক হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে খাওয়াতে হবে। দেখুন বন্ধুরা, মামামের ব্রেকফাস্টটা ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কতটা হয়ে গেছে। আর যে মাখানাটা করেছিলাম, সেই মাখানাটা কিন্তু একদম গলে গেছে। আমি একটু ম্যাশ করে দিয়েছি, আর একটু আধটু দেখুন দেখতে পাবেন। এই মাখানা কিন্তু হাই প্রোটিন, ক্যালসিয়াম আর ফাইবার সমৃদ্ধ খাদ্য, যাতে বাচ্চাদের হাড় মজবুত করতে আর ডাইজেস্ট হতে সবকিছুই কিন্তু সাহায্য করে। মাখানা দেখতে এরকম অনেক গুণ আছে বন্ধুরা। কত কিউট কিউট পাপ্পি মামা, এই দেখো। আসিস না বাবা, যা বাবা। মাম্মাম চলে এসছে, নানি মাম্মাম চলে এসছে। কি সুন্দর দেখো, দুধু খাচ্ছে। বাহ, দেখতে পাচ্ছি না। বলো দুধু খাচ্ছ, বলো দুধু খাচ্ছ। হ্যাঁ, কি ভালো দেখেছো, কত কেউ দুধু খাচ্ছে। দেখো তুমি তো একা, তাও দুষ্টুমি করো। দেখো ওরা কত ভালো, কত ভাই বোন। দেখো দেখো, এই দেখো। এরপর নিয়ে চলে এলাম মামামের লাঞ্চ নিয়ে। মামামের লাঞ্চে আজকে করেছি চিকেন আর ভাত। তো চিকেন ভাত সব সবজি একসাথেই কিন্তু রেডি করি। চিকেন প্রিপারেশন করার রেসিপি কিন্তু আমি আগে দিয়েছি, সেই জন্য এই ভিডিওতে আর দিলাম না। সামান্য একটু বাটারে সব রকমের সবজি দিয়ে, যেরকম আপনারা সবজি দেবেন, দিয়ে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর আপনারা আপনাদের বেবিদের যেমন মশলা দিয়ে খাওয়ান, সেই মশলা দিয়ে দিতে হবে। তার সাথে একটু রেডি হওয়া ভাত দিয়ে দিতে হবে, যাতে ভাতটা একটু গলা গলা হয় আর হাতে চটকে খাওয়ানো যায়। আর এই খাবারটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর ভীষণই হেলদি হয়। আর আমি মাম্মামকে কিন্তু সবসময় ব্রেস্ট পিস থেকে মাংস দিয়ে থাকি, কারণ এই ব্রেস্টেই কিন্তু কোনো রকমের কোনো ফ্যাট থাকে না, এতে সব থেকে বেশি প্রোটিন থাকে। একটু ছিবড়ে ছিবড়ে খেতে হয়, কিন্তু ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে বাচ্চাকে ভাতের সাথে খাওয়ালে কিন্তু একদমই অসুবিধা হবে না। আমার মাম্মাম তো ভীষণই ভালোবাসে। আমার কাছে প্রায় সময় কমেন্ট আসে যে সন্ধেবেলা বাচ্চাদেরকে কি কি খেতে দেবো। তো দেখুন, সন্ধেবেলা আমি কিন্তু মামামকে একদম হালকা ফুলকা খাওয়াই, যেমন ধরুন হোমমেড সেরেল্যাক আর এইসব ছাতু মুড়ি এই জিনিস, কারণ রাত্রিবেলা ওকে আমি 9টার মধ্যেই ডিনারটা করিয়ে দিই। তো এখন আমি ছোলার ছাতু বানাচ্ছি, তার সাথে দিচ্ছি মুড়ি, মানে ছোলা ভাজা আর মুড়ি দিচ্ছি একসাথে, দিয়ে ভালো করে মিক্সারে পাউডার করে নিচ্ছি। এইটাই কিন্তু একটা সেরেল্যাক হয়ে যাবে। আর এই সেরেল্যাকটা কিন্তু ওয়েট গেইনের জন্য আর গায়ে শক্তি বাড়ানোর জন্য ভীষণই ভালো। তো আমি মিক্সারে পাউডার করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে আমার মুড়িটা একটু কম কম লাগছে, তো সেই জন্য আরেকটু মুড়ি অ্যাড করে নিচ্ছি। এই মুড়িটা কিন্তু একদমই ঘরে ভাজা মুড়ি। আপনাদের যেমন অ্যাভেলেবেল মুড়ি হয়, যেমন ধরুন দোকানে কেনা মুড়ি, সেই রকমই কিন্তু ব্যবহার করতে পারে। তো এই যে পাউডার হয়ে গেল, অবশ্যই কিন্তু এই সেরেল্যাকটাকে চালনা দিয়ে চেলে নেবেন, চেলে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। এইসব সেরেল্যাক কিন্তু আমি 1 সপ্তাহের বেশি বানাই না, বানালেও কোনো ক্ষতি নেই, কিন্তু তাও আমি বানাই না। 1 সপ্তাহ পর আমি আবার বানাই। তো আমি আজকে খাওয়াচ্ছি মাখানা, ওটস, চিড়ে,
বাদাম দিয়ে বানানো যে সেরেলাক, আমি অনেকবার আমার চ্যানেলে শেয়ার করেছি, তো আজকে আমি দেখালাম না। তো সেই সেরেলাক খাওয়াচ্ছি, ছাতু মুড়ি খাওয়াচ্ছি না, ওর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গুড় কিন্তু বিগ বাস্কেট থেকে নিই, আপনারা যে কোনো দোকান থেকে নিতে পারেন, যে কোনো রকমের, শুধু দেখে নেবেন সেটা যেন খাঁটি হয়। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ আমি মাম্মামকে সম্পূর্ণভাবে সুইচ করে নিয়েছি ফর্মুলা মিল্ক থেকে, কারণ ওর 1.5 বছর হয়ে গেছে। গরুর দুধ আমি 2 থেকে 3 বার আমি ওকে দিয়ে থাকি। আর গরুর দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, করে নিয়ে তারপরে মাম্মামকে খাইয়ে দেবো। আমাকে অনেক কেউ কোয়েশ্চেন করেন যে আমি মাম্মামকে কখন খাওয়াই, কি খাওয়াই, মানে টাইমিংটা অ্যাকচুয়ালি কি। আমি সকালবেলা 8:30 থেকে 9টার মধ্যে ওকে ব্রেকফাস্ট করাই, তারপরে ব্রেস্ট ফিড করে মাঝে মাঝে ওর যখন খাওয়ার ইচ্ছে হয়, তারপরে লাঞ্চ করে কিন্তু 12:30 থেকে 1টার মধ্যে। লাঞ্চ করার পর ও আর কিছুই খায় না, জাস্ট ব্রেস্ট ফিড করে ঘুমায়। এরপরে এই 6টার সময় ওকে আমি খাবার খাওয়াই, মানে সন্ধেবেলার খাবারটা আর কি। তারপরে ওর যখন ব্রেস্ট ফিড করার ইচ্ছে হয় তখন ব্রেস্ট ফিড করাই, আর রাত্রিবেলা ওকে আমি 9টার মধ্যে ডিনারটা করিয়ে দিই। মাঝে মাঝে যদি ওর ফল খাওয়ানোর ইচ্ছে হয় ফল খাওয়াই, সেটা সকালবেলার টাইমেই খাওয়াই, ব্রেকফাস্ট করার পরে আর লাঞ্চ করার আগেতে। কথা বলতে বলতে আজকে তো বলাই হয়নি, আজকে আমাদের ডিনারে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হচ্ছে। তো সেই জন্য আমি কড়াইশুঁটির কচুরি মানে পুরটা রেডি করে নিয়েছি, ঠান্ডা করে নিই, তারপরে পুরগুলো রেডি করছি। এই কচুরি কিন্তু আমাদের শীতকালে যে কতবার বাড়িতে হবে তার কোনো ঠিক নেই, কারণ আমরা ভীষণই ভালোবাসি। আর মাম্মাম বড় হলে ও এইগুলো খাবে, এখনও খাচ্ছে না, কিন্তু খুবই কিন্তু মন খারাপ লাগছে। আমার মাম্মাম খেতে তো শিখে গেছে, কিন্তু এইগুলো খায় না। আরে ঠিক আছে, বড় হলে তো ও অবশ্যই খাবে। আমার সব পুর বানানো রেডি হয়ে গেছে, এবার আমি মাম্মামের ডিনারটা বানাবো। তো সসপ্যানেতে আমি নিয়ে নিচ্ছি একটা বাটারের কিউব, আপনারা ঘিও দিতে পারেন। তো বাটারের কিউব দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2-4টে কুচি টমেটো আর পেঁয়াজ, সব দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, কারণ পেঁয়াজটা টমেটোটা গলতে একটু টাইম লাগে, মানে সবজিগুলো দেওয়ার আগে যদি দিয়ে দিই তাহলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি সবজি, ফুলকপি, গাজর, বিনস আর মটরশুঁটি, আপনাদের যেমন ইচ্ছা তেমনই সবজি দেবেন। দিয়ে হালকা করে একটু সটে করে নেবেন, নেওয়ার পরে কিন্তু মশলা দিয়ে দিতে হবে। মশলা দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা আমি টাটা লাইট সল্ট ব্যবহার করি। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিলে একটু হালকা ঝাল হবে আর টেস্টিও হবে। তো দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি সুজিটাকে আমি ড্রাই রোস্ট করে রেখে দিচ্ছি। ঠিক এই রকম প্রসেসেই কিন্তু চিড়ে আর ওটস একই রকমভাবে বানানো যায়, শুধু এগুলো দিলে মানে চিড়ে আর ওটস দিলে একটু ডালটা অ্যাড করতে হবে। সুজিটা উপমা হচ্ছে, তো সুজির সাথে ডালটা অতটা ভালো লাগবে না। তো পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে 3টে থেকে 4টে সিটি মেরে মোটামুটি 20 মিনিটের মতো রেখে দিলে রেডি হয়ে যাবে মাম্মামের এই খাবারটা। ভীষণই টেস্টি, ভীষণই ইজি খাবারটা, একবার বানিয়ে বাচ্চাকে খাইয়ে দেখুন। আম্মা কি করে? আম্মা কচুরি করবে। আম্মা এখানে আলুর দম করছে। এই যে এখানে সব রেডি করে রেখে দিয়েছি, একটুখানি মামনি তোলো তো দেখি, পুরো কমপ্লিটটা দেখানো হয়নি। ঠিকই করেছো, চাপা দিয়েছো, যখন তখন কিছু উঠে যেতে পারে। হ্যাঁ এই যে অনেকগুলোই হয়েছে। শীতকালে বলে তোমাদের খাওয়ার কোনো নেই, খালি ওই বায়না। কালকে এখানে শীতকাল, আজ এখানে কচুরি আনলো, আর পেটটাও তো দেখতে হবে, শরীর গরম হচ্ছে তো নাকি। শীতও চলে যাবে, এগুলো খাওয়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। মামা মামা তোমার কি হয়েছে? মামা মামামের জ্বর এসছে বন্ধুরা। তুমি বলো আমার জ্বর হয়েছে, তুমি বলো আমার শরীর খারাপ। শরীর খারাপ চোখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি বলো বন্ধুদেরকে বলো। না বলো শরীর খারাপ। আচ্ছা আরাম করো। একটা ফ্ল্যান কিস দিয়ে দাও বন্ধুদের, একটা ফ্ল্যান কিস দিয়ে দাও। ভালো কথা দাও বন্ধুরা, আন্টিরা, আঙ্কেলরা। আন্টি আমার শরীর ভালো নয়, আমার খুব জ্বর, গায়ে আবার জ্বর আসছে, খাইয়ে দাইয়ে খাওয়াতে হবে।
খাইয়ে দাইয়ে আবার ওষুধ খাওয়াতে হবে, গাটাই তো গরম বাবা। এরপরে চলে এলাম মাম্মামকে ডিনার করাতে। মাম্মাম এখন আপনারা তো জানেনই টেবিল চেয়ারে বসে খেতে চায় না, তো সেই জন্য এখন কম্পিউটারে গান শুনতে শুনতে খায়। আমাকে একজন কমেন্টও করেছিলেন যে আমার মেয়ে এমনি এমনি খায় না গান শুনতে খায় মোবাইলে বা টিভিতে। আমার মেয়ে কিন্তু কম্পিউটারে কার্টুন বা গান বা কোনো অ্যানিমেল এইসব দেখতে দেখতে তবেই কিন্তু খায়। ওকে আমি ভুলভাল জিনিস দেখাই না, কিন্তু ওকে আমি পশু চেনাই, এইসব করতে করতে খাওয়াই। ও এগুলো ভালোই এনজয় করে। আর সব সময় ওকে ফোন দেখানো হয় না একদমই, যতটুকুনি চেষ্টা করি ততটুকুনি ওকে ফোন থেকে দূরে রাখার চেষ্টা করি। খাবার টাইমে একদমই শোনে না বলে সেই জন্য বাধ্য একটু কম্পিউটারে দেখাতে হয় যে একটু পশু পাখি ওকে চেনানোও হয় যে কোনটাকে কি বলা হয় আর কি। যাই হোক বন্ধুরা, মাম্মামকে খাইয়ে দিয়েছি, এবারে আমি ডিনার করবো কারণ ওর জ্বর ভীষণই, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর এখানে ভিডিওটাকে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।